ম্যাডাম আসবো? কামিং। দেখো, তুমি আমাকে বিয়ে করছো কি করছো না সেটা বলো। দেখো পিউ, আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করবো অবশ্যই, কিন্তু এখন আমার যে অবস্থা, এখন আমি অসম্ভব আমার পক্ষে বিয়ে করা। আমি একটা বেকার ছেলে, না চাকরি আছে না ব্যবসা আছে, কিছুই নেই। তুমি তো কাজও তো খুঁজছো না, তুমি তো চেষ্টাও তো করছো না। হলো তো হলো, আমাদের এখনো বিয়ে হয়নি, এখন থেকেই অপকর্ম শুরু হয়ে গেছে। আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য। আমার কিছু করার নেই, ট্রাস্ট মি। আমার এখন অনেক সময় লাগবে, নিজেকে বড় করতে হবে, যোগ্য করতে হবে, তারপরে তো বলো চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে তো হবে বিয়ে, তাই না? এখন কি করে করব? আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এখন না চাকরি আছে না ব্যবসা আছে, আমি কি করে তোমাকে বলে বিয়ে করব? পিউ, তুমি এখানে, তুমি এই কোম্পানির মালিক? হুম। ও আচ্ছা, আমি এসেছি তোমার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এই আমার বায়োডাটা। আমি এখনো বেকার, এখনো জব পাইনি। যখন তুমি আমার সঙ্গে ছিলে তখন বেকার ছিলাম, আর আজও বেকার আছি। তুমি ঠিকই বলতে পিউ যে এই সমস্ত গান বাজনা, নাচ, বন্ধু বান্ধব, আড্ডাই আর কি, এসব ছেড়ে দিয়ে জব খুঁজলে ভালো হতো। তখন বুঝতে পারিনি, বাট আজকে বুঝতে পেরেছি যে বন্ধু বান্ধব, আড্ডাই আর কি, এগুলো মাত্র ক্ষণিকের মাত্র, কিন্তু জবটা লাইফ টাইম। জব না করলে কেউ থাকে না, শুধু তুমি কেন, খুব কাছের যে সেও পর হয়ে যায়। জবটা খুব দরকার, আর এটা আমি আজকে বুঝতে পারলাম। তখন তো বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। সব ছেলে বোঝা উচিত যে জবটা আগে খোঁজা উচিত, তারপরে প্রেম, আড্ডা, বন্ধু সব পরে, আগে জব। যাই হোক, তো বলো, তুমি এখানে, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তুমি চলে যাওয়ার পর বাবা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল, বাট বিয়ের 2 মাসের মাথায় আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা যায়। সে কি? এটা তারই কোম্পানি, তার কোম্পানি, সবকিছু এখন আমিই সামলাই। যাও, ছাড়ো, আমার কথা বাদ দাও। তোমার খবর কি? তোমার বউ কেমন আছে? বউ? যার কোনো চাকরি নেই তার আবার বিয়ে বউ কোত্থেকে আসবে? আমি এখনো সিঙ্গেল আছি। তুমি যাওয়ার পরে আর কখনো কোনো মেয়ে আমার জীবনে আসেনি, আমি আনতেও চাইনি, কারণ